আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুক-হোমে। আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার এই শীতের মধ্যে তেলের পিঠার রেসিপি। আমার রেসিপি যদি আপনারা ফলো করেন, সেম আমি যেভাবে বানিয়েছি এরকমইটা ফুলকো ফুলকো হবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার সাথে নিব 2 কাপ চালের গুঁড়ি। আপনার 2 কাপ চালের গুঁড়ির সাথে 1 কাপ ময়দা দিলে পিঠাটা খেতে নরম হয় আর খেতে কিন্তু দারুণ মজা লাগে। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়ানি দিয়ে দিলাম, তার সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। আপনারা চেষ্টা করবেন একটু ভাতের পাতিলায় খামিরটা মাখার জন্য। আপনারা একটু ভালো করে তেলের পিঠা বলেন আর চিতল পিঠাই বলেন, এটা যদি ভালো করে মাখান জিনিসটা কিন্তু ভালো হয়। এখানে আমি হাতের মুঠে 4 মুঠ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। এই যে আমি মেখে নিচ্ছি। ভালো করে মাখার পর আমি গরম পানি দেবো। এটা শুকনো চালের গুঁড়ি ছিল তাই একটু বেশি গরম পানি দিব, একটু একটু করে পানি দিব। আর এটা আমি হাতে আস্তে আস্তে করে মাখবো। এভাবে করে মাখবেন। মাখতে মাখতে দেখেন কি সুন্দর আমার পিঠাটা হয়েছে, সেম এরকম ঘন হবে। আমি একটা ডালের চামচ গরম করে নিয়েছি ভালো করে তেলের মধ্যে গরম করে। এখন এটার মধ্যে দিয়ে আমি পিঠাগুলো বানাবো, তাহলে একটা সাইজের হবে আর দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ মজা হবে। আপনারা আমার রেসিপি ফলো করলে আমি যে এরকম হয়েছে আমার পিঠাগুলো সেম এরকমই হবে। আপনারা অবশ্যই আমার মতন করে বানাবেন আর আমাকে কিন্তু একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু আমি সব পিঠা বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এই যে এভাবে করে দিবেন তেলের মধ্যে, আর আস্তে আস্তে করে কিন্তু এটা খুলে যাবে আর ফুলে ফুলে উঠবে। আমার পিঠা বানানো কিন্তু প্রায় শেষ। দেখেন আপনাদের দেখাচ্ছি, এটা ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, এত নরম হয়েছে আর খেতে তো দারুণ মজা হয়েছে। আল্লাহ হাফেজ।